দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল খাটছে, অসুস্থ হয়ে দেশে পড়ে আছে, দেশ ছাড়েনি, বাপের বেটি। আর আপনি নিজের মুখে বলতেন পালাবো না। আপনাকে এই দেশের মানুষ বলতো মমতাময়ী প্রধানমন্ত্রী। এভাবে আমাদেরকে ফেলে কেন একা চলে গেলেন? আবার মাঝে মাঝে আমাদেরকে কল দিয়ে খোঁজ খবর নেয়, আমি সুযোগ পেলে চট করে ঢুকবো। ঢুকবেনিতে বের হলেন কেন? কথা বলেন না কেন? আমরা বলি আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, অবশ্যই আপনি আসবেন। কথা বলে ঠিক কিনা? যারা এই দেশের লুটপাট করেছে, দুর্নীতি করেছে, আজকে তাদের জন্য অনেকেরই মায়া কান্না আছে না? না কথা বলেন, কেন পালিয়ে গেলেন, হারিয়ে গেলেন? এরকম তো কথা ছিল না। কথা বলেন না কেন? আমরা বারবার বলেছি আপনি থাকেন। আমরা চাইছিলাম ম্যাডাম খালি পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে বাপ ডাকার টাইম দেবে না। কথা বলে ঠিক কিনা? আজকে দেশ থেকে পালিয়ে গেছে। আমাদের ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক, উনি ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। কথা বলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল খাটছে, অসুস্থ হয়ে দেশে পড়ে আছে, দেশ ছাড়েনি, বাপের বেটি। আর আপনি নিজের মুখে বলতেন পালাবো না। আপনাকে এই দেশের মানুষ বলতো মমতাময়ী প্রধানমন্ত্রী। এভাবে আমাদেরকে ফেলে কেন একা চলে গেলেন? আবার মাঝে মাঝে আমাদেরকে কল দিয়ে খোঁজ খবর নেয়, আমি সুযোগ পেলে চট করে ঢুকবো। ঢুকবেনিতে বের হলেন কেন? কথা বলেন না কেন? আমরা বলি আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, অবশ্যই আপনি আসবেন। কথা বলে ঠিক কিনা? ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। এ সিদ্ধান্ত নেন। আর যাই হোক, কোনো নারীকে প্রধানমন্ত্রী বানানো যাবে না। মেয়েদের রাগ বেশি, জেদ বেশি, স্বামীর সাথে ঝগড়া লেগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। আর ওরা যদি একবার শান্তির জায়গা পায়, জীবন চলে যাবে, ওই জায়গা ছাড়বি না। আর নিজেরা শান্তির থাকার জন্য পুরো দেশে আগুন লাগায় দেবে। এই জন্য বুঝে শুনে কাজ করবে। কি অনেকে ওটা বসা করে, কয়টা বাজে? 1টা বেজে গেছে। খালি আবেগ, 1টা 2টে। থামেন ভাইয়েরা আমার। তাহলে মমিন বান্দার 2 নাম্বার গুণা বলি, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মমিন বান্দার সমাজে সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সব হয়। মমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। কথা বলেন ঠিক কি না? ভালো করে বুঝবেন। হে যুবক, মমিন বান্দার 2 নাম্বার গুণা বলি, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। কানের ভিতর ইয়ারফোন লাগায় তুমি গান শোনো, রূপবান আছে কোমর দোলায়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যাচ্ছে, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কি না? এই যুবক, এ যুবক, এই কান দিয়ে গান শোনা যাবে না। হক্কানি ওলামা একরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। এই কান দিয়ে ভালো ভালো কথা শ্রবণ করার দরকার আছে না নাই? তাহলে মুখ দিয়ে সেটা বলবো যেটা বললে সব হয়, সেই কাজ চালু করবো যে কাজ চালু করলে সব হয়, সেই কাজগুলো, সেই জিনিসগুলো শ্রবণ করব যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, জোরে বলেন, সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত দিতে হবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত দিতে হবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ?
জাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। জাকাত আসছে রাস্তার এপারে দশতলায় পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। জাকাত আসছে সমাজে পড়ে থাকা অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে তাদের মুখে হাসি ফোটানোর জন্য। বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কোশ্চিন কালে বাংলাদেশকে কেউ দারিদ্র মুক্ত করতে পারবে? বাংলাদেশ দারিদ্র মুক্ত হবে সেই দিন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবেন যেই দিন। এই অনেকে ওটা বসা করেন, কি হয়েছে দোয়া করবো? এত অস্থির কি আপনারা? যারা চলে যাচ্ছেন যদি পারেন আমার গাড়ি ড্রাইভার কাছ থেকে একটা বই নিয়ে যাবেন, শেষ বিদায়। একজন মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হয়, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া যায় কিনা, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করায় দিতে পারবে কিনা, মৃত স্বামী স্ত্রী একে অপরকে চুম্বন করতে পারবে কিনা, আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা, জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, ঈমান আমল সম্পর্কে, কবরে সলজব সহ অনেকগুলো কথা, গুরুত্বপূর্ণ কিছু বিষয়, প্রত্যেকটা কথার দলিল আছে। যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যাবেন, 2টা গজল সহ কিছু দোয়া সহ 76 পৃষ্ঠার বইটা, আমার মাদ্রাসার ঠিকানা মোবাইল নাম্বার সব ওই বইয়ের ভিতর দেওয়া আছে। যদি পারেন 50 টাকা হাত দিয়ে দিয়ে স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমি, আর একটু জোরে বলুন আমি। হে যুবক, এগুলো তো কিনবা না। তোমরা কেন উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশাপ্ত রাত মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকার দরকার আছে না নাই? হ্যাঁ, বিশ্বনবীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। কি হয়েছে? এগুলো পড়ে ও আজ করারই সময় নাই। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করেছেন মনে হয়? তাহলে এই যুবক, এতে 3, তারপরে তোমাদের 4 নাম্বার বলবো না, দোয়া করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী। আল্লাহ যদি মুমিন বান্দাকে নিয়ে সাফ পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে বছরে একবার যাকাত দেবে। কয়বার? বছরে যাকাত দেবে একবার। কথা বলেন ঠিক কি না? তাহলে এদিক খেয়াল করেন, যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা বলেন ঠিক কি না? এদিকে একটু কান লাগান। তাহলে বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? জোরে বলেন। সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে বাংলাদেশকে পরিবর্তন করা সম্ভব নয়। এই জন্য বাজান যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আর এই যাকাত, এদিক খেয়াল করেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার পরে একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? এই দেশের সমস্ত ধনীদের তালিকা করবে। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। উনি ধনী মানুষ, যাকাত আছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মারিয়া খায়। উনি ধনী মানুষ, যাকাত আসছে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ টাকা যাকাত নিজেই মারিয়া খায়। কথা বলেন ঠিক কি না? আর এই দেশের মানুষ পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা লিটার লুঙ্গি, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এ বড় লোক, এই শাড়ি তোমার বউরে পরাইবা, এই শাড়ি তোমার মেয়েরে পরাইবা। কথা বলেন ঠিক কিনা? যাকাত মানে শাড়ি লঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না বাঁধে। এই ছেলেটা বেকার বসে আসে, যাকাতের 1.5 লাখ টাকা দেয়া, ওরে দারিয়াপুর বাজার একটা দোকান ধরায়া দেন। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা করে ও নিজেও ভবিষ্যতে যাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন, ওইটাতে তার কর্মস্থানের ব্যবস্থা হলো, বেকার থাকলো না। 500-700 টাকা দৈনিক একটা ইনকামের ব্যবস্থা হলো। কথা বলে। বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ? সিলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। কথা বলেন ঠিক কিনা? যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করা লাগবে। এই জন্য এই দায়িত্ব আলেমদেরকে দেওয়া লাগবে। যাকাতের 8টা খাত সেটা আলেমেরা বুঝবে। ওই গুমচোর ডালচোর বিকাশের টাকা চোর ওই দুর্নীতিবাজদেরকে দেওয়া যাবে না। যারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, ওদেরকে যাকাতের টাকা দিলে সব বিদেশে পাচার করবে, ওদেরকে দেওয়া যাবে না।
ওদের পেছনে আপনারা স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের জন্য 1 নাম্বার ভক্ত, হুজুরের জন্য খুবই শক্ত, চুচা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। পোস্টারের নিচে লেখা থাকে সেবা করার সুযোগ দিন। তে সেবা করার সুযোগ দিবে, তোমার সাইকেল ছিল না, মোটর সাইকেল ছিল না, তুমি নেতা হইয়া গাড়ি বাড়ি টাকা পয়সা, গাইবান্ধাই বাড়ি ঢাকাই বাড়ি, টাকা কি জিবরাইল দিয়ে গেছে? এ খাওয়ার রাজনীতি এই দেশে বন্ধ করতে হবে, কথা বলে ঠিক কি না? যারা সত্যি জনগণের জন্য রাজনীতি করবে, জনগণের জন্য নিজের জীবনের সবটুকু দিয়ে দিবে, এই ধরনের সৎ মানুষদের দরকার। যারা লুটেপুটে খাবে, পেট নীতি করবে, নিজের পকেট ভারী করবে, এই দুর্নীতিবাজদেরকে এই সমাজের নেতা বানানো যাবে না। কথা বলেন আপনারা? রাগ করছেন? কি হয়েছে হুজুর? বাজানগো আমার এইবার একটু খেয়াল করে শোনেন, যে কথা আমি বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে। খেয়েছে তোরা হাসো খেয়াল, এই ওই মুরব্বী টিস্যু দিছে, এটা দেখে হাসি। হাই, তোমরা এরকম কে গো? আমি ওয়াজ করবো না দোয়া করবো? বলো চলবে? চলবে? তাহলে একটু মনোযোগ, এদিক মনোযোগ দেন। আমার মনোযোগ এলোমেলো করেন, তাহলে আমি লাইন ভুলে যাব। তোমরা এরকম বিশৃঙ্খলা করেন। এই যা হয়েছে, আবার আবার হাসে। এদিক তাকান, আমার দিক তাকান। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা লাগবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। এই দেশে একটা জরিপ করা হয়েছে, যদি 10 বছর ধনীদের কাছ থেকে জাকাত আদায় করা হয় আর গরিবদের তালিকা করে সঠিক জাকাতের যে 8টা খাত, এই খাত অনুযায়ী তালিকা করে যদি জাকাতের টাকাগুলো বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। এবার শোনেন, ইনি ধনী মানুষ, বলেন আপনার ব্যাংকে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, সিন্ধুকে কত, মাটির নিচে কত, খাটের নিচে কত? আপনার জাকাতের সে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। ছোট্ট একটা 2 মিনিট একটা ঘটনা বলে দেই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। পয়গাম্বার কারুনের কাছে যা বলে, কারুনে জাকাত দিতে হবে। কারুন ডেকে বলে, পয়গাম্বার আমি জাকাত দিতে পারবো না। নবী মুসার রাগ কম না বেশি? যেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়। আল্লাহু আকবার বলেন। আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে, এক ঘুষিতে এক কিপ্টিকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ছাগল ক্ষেতের ফসল খাইছে, ছাগল তুলে আসার বার। এত রাগ নবী মুসা। এই পৃথিবীর অধিকাংশ নবী রাসূলেরা ছিল রাখাল, তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা উট, দুম্বা, ছাগল এগুলো চড়ায় নিতেন। এটা তাদের ট্রেনিং ছিল, প্রশিক্ষণ ছিল। সুবহানাল্লাহ কোন? রাগ করেন? বিরক্ত হয়েছেন আমার কথা? এগুলো দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ট্রেনিং করাইতেন। ছাগল চড়ানো কিন্তু কম সম কাজ নাই, বিশাল বিরক্ত। একবার যদি ব্রেক করে, 2টা পা সামনে দিয়ে ওরে টানে কি মোয় কোলে নিয়ে যাওয়া লাগবে, ওই পা দিয়ে আর হাঁটে যাবে না। কথা কোন ঠিক? অভিমান করছে, যে ব্রেক করছে মানে কি অভিমান করছে। কথা কি বলছেন? হাই রে ভাই, ছাগল ছোটবেলায় আপনারা তো 2-1টা চড়াইছেন নাকি? হ্যাঁ, যারা চড়াইছে মানে ছাগল চড়ানোর কাজ করছেন ওরা বোঝে। রাগ করতেন আপনারা? বিরক্ত হন? সামনের দিকে যায় ভাইয়েরা আমার। নবী মুসা রাগান্বিত চেহারা দেখে কারণ ডেকে বলে, পয়গাম্বার কত টাকা দিতে হবে? নবী মুসা বলে, শতকরা 2.5%। বলে ঠিক আছে, আপনি একটু যান, আমার একটু হিসাব নিকাশ করার সুযোগ দেন, পরবর্তীতে আপনাকে জানানো হবে। নবী মুসা চলে গেলেন। এইবার কারণকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছিল বাজান, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত? ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাতের টাকা আসতেছে, কয়েক হাজার কর্মচারী দিয়াও সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপন পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না, ছিঁড়ে যাবে বলে। সেই কৃপন কি এত টাকা জাকাত দিতে পারে না? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের প্রতিদের কাছে বলে, সবদা রে 2 বস্তা তোর টাকা দেবো অ্যাডভান্স হিসেবে, আজকে 1 বস্তা টাকা দিলাম, আগামীকালকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায়া মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই।
বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবটা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে আল্লাহর পথে আহ্বান করতেছেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন। সবদা এবার মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। জোরে বলেন মারহাবা। কারণ বলে তাড়াতাড়ি দাঁড়ানো, একটু শনিবার শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায় দিল, ওরা যা সবটাকে ধরে জোর করায় দাঁড় করায় দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে মুসা ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন সেনে কথা বলেন ঠিক কিনা? আজও যখন আলেম ওলামা হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, একামতে দিনের কথা বলে, তাদেরকে টার্গেট করে বলা হয় হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার সেরা। কথা বলেন। মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সুদের কথা বলা যায় না, সুদখোর সভাপতি হুজুর আমি এই ব্যবসার সাথে জড়িত, খামাখা আমার নাম কেন নিচ্ছেন? আছে না নাই? আজকে কিছু বলা যায় না বাজান, বললেই মনে করে মনে হয় আমারে কইল। কথা কয় বিরক্ত হইছে? বলবো, রাগ করবেন না আমার ভাইয়েরা। যে কথা বলতে যাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়ার জমিনে, বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 140 পরে জারি করা হয় না। যারা বাংলার জমিনে ওয়াজ মাহফিলে তাফসীর মাহফিলে আলেমদের কথা বলতে দেয় না, বাধা দেয়, 140 পরে জারি করে কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না। কোরআন বন্ধ করবে যারা, আবু জেহেলের অনুসারী তারা। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেরদের স্লোগান, খবরদার তোমরা কোরআন শ্রবণ করো না। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করবে, কোরআন তেলাওয়াত করবে, ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করবে, তালি বাজাবা, শীষ দিবা, যেভাবেই হোক যদি কোরআনের কথা বন্ধ করতে পারো, আমরা কাফেররা বিজয় লাভ করবো। জোরে কর নাউজুবিল্লাহ। আজকেও যারা কোরআন বন্ধ করে টিকে থাকতে চায় ওরা পারবে না। আবু জেহেল পারেনি, উতবা সাইবা পারেনি। আজও যারা কোরআন বন্ধ করে আলেমদেরকে কষ্ট দিয়ে জুলুম করে নির্যাতন করে টিকে থাকতে চায় ওরাও টিকতে পারবে না। কথা বলেন না কেন আমার ভাইয়েরা? নবী মুসা অবাক ভাবে তাকিয়ে আছেন। এইবার কারণ ডেকে বলে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবটা ডেকে বলে কারণ তুমি বৈশ্য বড়, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার ডেকে বলে জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি পড়তেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর জীবনে কোনোদিন খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। নবী মুসার আলোচনা শুনে একটা পতিতা ভালো হয়ে গেল। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপর্দায় চলা মা বোনেরা পর্দা করে, চোর ডাকাত ভালো হয়ে যায়, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনে অনেক মানুষ পরিবর্তন হয়। এদেশের যতটা মানুষ সভ্য ভদ্র বিনয়ী আছে, যতটুকু ইসলাম মানে শুধুমাত্র মসজিদের বয়ান আর এই ওয়াজ মাহফিলের কারণে। এই দেশে যদি মসজিদের বয়ান আর ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যায়, এই দেশের মানুষ লন্ডন আমেরিকার মতো হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করবে। যতটুকু ভদ্র আছে শুধুমাত্র এই দাওয়াতি প্ল্যাটফর্মের কারণে। এবার শোনেন ভাইয়েরা আমার, সবটা বলতেছে জনগণ এ কারণ কেন লাফালাফি করে আপনারা জানেন। গোপন তত্ত্ব ফাঁস করে বলতেছে গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, 2 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা দিয়েছে, আজকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবে। আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলুন আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকা জোরে বলেন খেলাকা। যে গর্ত খুঁড়েছিল, ষড়যন্ত্র করেছিল, নিজের ষড়যন্ত্রের জালে নিজেই আটকে গেছে। কথা কয় না?